পতাকাটা গায়ে জড়িয়েছে। গুড মর্নিং। সকালবেলা উঠেই কাপড় জামা বের করছি, তার কারণ হচ্ছে আজকে 15th আগস্ট। কাপড় চয়েস করছি, মানে অরেঞ্জের মধ্যে সবাই আর কি পতাকার যেই 3টে কালার, সেই কালারের জামা কাপড় আর কি পরে যাবে, এটা কথা হয়েছিল কালকে। তো আমি আর কি ভাবছিলাম যে কোন কাপড়টা পরবো, 3টে কাপড় বের করেছি। তার মধ্যে মনে হচ্ছিল এক একটা একটুখানি গর্জিয়াস বেশি হয়ে যাচ্ছে, তো আমার মনে হলো যে সাদা আর অরেঞ্জের মধ্যে এই শাড়িটা, এটা পরবো। এটা বাবান একবার আমাকে নিজে হাতে কিনে এনে দিয়েছিল অনেক বছর আগে, তখনও পার্ক হোটেলে চাকরি করতো। তো কাপড়টা একটুখানি রং লেগে গেছে, মানে ফলস পাড়ের রং একটু লেগে গেছে। আমরা দুজনে এখন যাচ্ছি বিয়ে মাঠে, সেখানে পতাকা উত্তোলন হবে। আজকে 80তম স্বাধীনতা দিবস, হয়তো ব্লগটা অনেক দেরিতে আসবে। তো এখানে নেতাজির ছবিতে ফুলের মালা টালা দেওয়া হয়েছে। আমি একটু ফুল নিয়ে গেছিলাম, গাছের ফুল। তো গাছের ফুল আমি প্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। আর সবাই মিলে আমরা এই দেখো, মানে পতাকা যে যে কালার যার যেরকম আছে সে সেই রকমভাবে পরে এসছে। কানের পাশে কালকে আমাদের সকলের কথা হয়েছিল যে সবাই খুব সেজে গুজে আসবে। হ্যাঁ, তো যাই হোক, আই লাভ ইন্ডিয়া। তা আমি সেই ব্যাচটা লাগাচ্ছি। আর এগুলো সব এই মর্নিং ওয়াক গ্রুপের আর কি বন্ধুরা সবাই আমরা আছি। একটা রিস্ট ব্যান্ড দিয়েছে একখানা, এই যে এইখানে ব্যাচ লাগিয়েছি, আর গার্ডারও ওই তিরঙ্গা গার্ডার লাগিয়েছি। আসলে মনে প্রাণে আমরা হচ্ছি ভারতীয়। সাজের জন্য কিছু এসে যায় না, কিন্তু আমরা মন থেকে আমাদের দেশকে ভীষণ ভীষণ ভালোবাসি। তা আমরা সবাই মিলে আমাদের ব্যান্ডটাকে মুঠো করে আর কি নিলাম। তারপরে পতাকা উত্তোলন হচ্ছিল। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে। মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত গাওয়ার পর আমরা সবাই শ্রদ্ধার্ঘ জানালাম নেতাজির ছবিতে। তারপরে আমাদের চললো একটু খাওয়া দাওয়া, যেমন চাটা এখানেই আমরা চা খেলাম, আর সিঙ্গারা জিলিপি এসব দেওয়া হয়েছিল। ছোটোবেলায় আমরা স্কুলে যেতাম, বিস্কুট দিত, লজেন্স বিস্কুট এসব দিত, বা কোনো কোনো সময় জিলিপি টিলিপিও দিত। তো সেই স্মৃতিও কিছু মনে পড়ছে। সোনিয়াকে বললাম, সোনিয়া তোমার চুড়িদারটা খুব সুন্দর। মানে সবাই আমরা খুব সুন্দরভাবে আজকে সেলিব্রেট করলাম, ভীষণ আনন্দ লাগছে, কারণ আজকে আমাদের আনন্দের দিন। তোমরা কে কীভাবে এই দিনটা সেলিব্রেট করেছিলে? আমরা অনেক অনেক ছবি তুলেছি, অনেক গল্প করেছি, তারপরে নিজেদের মধ্যে আড্ডা দেওয়া, সব কিছু এইসব করে মানে অনেকটা বেলা হয়েছে, সবাই অনেক গল্প টল্প করছিলাম, করে টোরে তারপরে বাড়িতে এলাম। অনেক দিন পর একটু মন খোলাভাবে আর কি আনন্দ করতে পারলাম। কতদিন তো আমার আর কি কর্তার শরীর খারাপ ছিল বলে একদম আনন্দ টানন্দ কিচ্ছু করতে পারিনি। রান্না হবে চিকেন, আমি মশলা টশলা দিয়ে দিয়েছি, আমার কর্তা কুটে মানে মাখিয়ে সব কিছু রেখেছে, আজকে ওই রান্না করবে। আজকে আমি রেস্ট নেব। জানলাটা বন্ধ আছে, জানলাটা টুকটু টুকটু করে নড়ছে। এখানে নটুর চিকেন সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আলু কুটে রেখেছি। গুড বয়, গুড বয়, খেয়ে নাও বাবু, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এই এই যে আমি দিচ্ছি, নাও খাও বাবু, খাও, নাও খাও, সোনা বাচ্চা, নাও খেয়ে নাও। হ্যাঁ, চলে এলে কি হবে, যার হাতে খায়। নান্টুয়া
ও নান্টুয়া খেয়ে নাও, গুড বয়। শোনা বাচ্চা নাও, খাও। এই তো খাচ্ছে না, ও ঠিক খাবে। রান্নাঘরে কে? আজকে আমি রান্নাঘরে, আজকে তোমার সব কিছু আমি করবো। নটু চিকেন সিদ্ধ করা হয়ে গেছে, নটুকে খেতে দেওয়া হয়ে গেছে। দিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে দিয়েছি। ভাতটা চাপিয়েছি, হ্যাঁ এবারে চিকেন করবো। হ্যাঁ, চিকেনের সমস্ত ধুয়ে মশলা মাখিয়ে রেখেছি। তাতে রেডি আছে একদম। হ্যাঁ ম্যারিনেট হয়েছে মোটামুটি আধ ঘন্টা 35 মিনিট হয়ে গেছে, হ্যাঁ ঘন্টাখানেক কাছাকাছি। হ্যাঁ, কুটেছো সেটা বলো। কুটেছি, সব করেছি, সব কুটেছি না, খালি মশলাটা দিয়ে দিয়েছি আমি, মশলাটা খালি দিয়ে দিয়েছি। তেল হলুদ নুন লঙ্কা কতটা যাবে দিয়েছে। হ্যাঁ আলুটাও কেটে রেখেছি, আলুটাকে ভেজে নেবো, হ্যাঁ, তারপরে এটা করবো। ওইটা চাপা দাও ভাতের হাঁড়িটা। হ্যাঁ হ্যাঁ, নাও রান্না করো। আমি শুরু করছি। হ্যাঁ, আজকে আমার ছুটি। না, আসবো না। আসবে, খেতে আসবে। হ্যাঁ অবশ্যই। চলো, এই যে আমার আমার হাত ছোঁয়া আছে, খেয়ে নাও। আমার হাতে ছোঁয়া আছে, খেয়ে নাও বাবু। ভেরি ভেরি গুড, গুড বয়। হাততালি দাও, হাততালি দাও, নটুকে হাততালি দাও। এই তো গুড বয়। খেয়ে নাও বাবু। এই হাততালি দাও। খেয়ে নেবে, নিয়ে নেবে, শীঘ্রই খেয়ে নে। কেনে কেনে কেনে, যা 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 যা, নিয়ে নিল রে। না না, খাই না, খাই না। খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে, নিয়ে নেবে, নিয়ে নেবে। জ্বালাতনের সীমা নেই। তুই এখান থেকে না খেয়ে যদি উঠেছিস, আজকে তোর একদিন কি আমার একদিন, বলে দিলাম। আজকে আমি দিইনি বলে তুমি খেতে পারছো না। ভয় এখন এখান থেকে উঠে যেতে পারছে না, বলে দিলাম। তুই উঠবি না, যতক্ষণ না খাবি ততক্ষণ তুই উঠবি না, ওখানেই চুপ করে বসে থাকবি। নাহলে তোর একদিন কি আমার একদিন, বলে দিলাম। বস্তায় ভরে নিয়ে চলে যাব। ওই আমার কর্তা খেতে দিয়েছে বলে খাবে না, রাগ করে বসে আছে। ভক্তের ভক্ত তুই হচ্ছিস তাই। ভেরি ভেরি, হ্যাঁ খেয়ে নিয়েছে, হ্যাঁ খেয়ে নিয়েছে, বলেছি উঠতে পারবি না। হ্যাঁ, সব জল শুকিয়ে গেছে। মানে ভর্তি ছিল, দাঁড়াতে পারছিল। তাহলে দিয়ে বসিয়ে রেখে দিয়েছে, তোমার বড় উঁচু করে। কমন ছিল, তাই বলে এখন। তাহলে অল্প জল দিয়েছে, বেশি না, এখন কড়া ভর্তি ছিল, আর জলটা জায়গা ছিল। এ বাবা, একদম ঝোলে বাড়ালে আর ভাত থাকবে না। আকাশে খুব মেঘ করেছে। ও বৃষ্টিও শুরু হয়ে গেছে। দুপুরে প্রচুর ঘুমিয়েছি, আর এখন একটুখানি বেরোচ্ছি, দুজনে যাবো। ঠিক নেই, যাবো। হ্যাঁ, একটুখানি ঘুরতে বেরোবো আর কি। মনে হচ্ছে যে একটুখানি কোথাও ঘুরে আসি এই আর কি। সেরকম বিশেষ কিছু না, উদ্দেশ্যবিহীনভাবেই বলতে পারো ঘোরা। তো মানে আজকে আমি সারাদিনের জন্য ছুটি নিয়েছি, রাতে ওদের রুটিটা করতে হবে। ও চিকেনটাকে একটু পাতলা করেছি। হ্যাঁ, চিকেনটাকে একটুখানি জল, আবার গরম জল করলাম, করে একটুখানি পাতলা, মানে কিচ্ছু নেই চিকেনটার মধ্যে একদম, মানে তার মধ্যে মশলাপাতি সব তুলে নেওয়া হয়েছে। খেতে খুবই ভালো হয়েছে, কিন্তু একদম ঝোল ছিল না। তারপরে আবার অল্প গরম জল দিয়ে একটু ঝোল করে নিলাম, না হলে খাওয়া যেত না। পরশুদিন হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, আজকেই সবাই বেরোবে জল ঢালবার জন্য।
হ্যাঁ, বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে দেখছি চারপাশটা খুব সুন্দর আলোয় ঝলমল করছে। আমরা জিটি রোডের উপর দিয়ে যাচ্ছি, তো দেখছি যে সবাই মানে বাঁক নিয়ে জল ঢালতে যাচ্ছে তারকেশ্বরে। সেই দেখে আমরা দুজনে প্ল্যান করলাম যে চলো বারো মন্দিরে যাই। তো আমরা যাচ্ছিলাম উত্তরপাড়ার দিকে, কিন্তু আমরা প্ল্যানটা চেঞ্জ করে ফেলেছি, করে এবার আমরা বারো মন্দিরের দিকে যাচ্ছি। তো অনেক জায়গায় দেখলাম যে তিরঙ্গা দিয়ে সাজানো হয়েছে, বেলুন টেলুন এসব দিয়ে সাজিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। বাইরে বেশ আলো টালো জ্বলছে, মনে হচ্ছে বেশ একটা উৎসব একেই 15ই আগস্ট। তারপরে আজকে হচ্ছে শনিবার, রবিবার বাদ দিয়ে সোমবার হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো দেখলাম সব জায়গা বেশ সুন্দর করে সাজিয়েছে এবং অনেকে জল ঢালতে যাচ্ছে। আমার কাকুলি প্রায় সময় বলে যে বৌদি জানো তো এরকম জিটি রোডের পাশে এরকম আমরা ও দেখতে আসে, বলছে কী সুন্দর সব বাঁক নিয়ে নিয়ে যায় আর বিভিন্ন রকম সাজায়। তো আমি ওর কাছে শুনেছি, কিন্তু আমার কোনো দেখা হয়নি। তো আজকে যখন বেরিয়ে এসব দেখে টেখে আমরা দুজনে প্ল্যান করলাম যে আমরা বারো মন্দিরে যাব। কন্যগর যে বারো মন্দির, সেই বারো মন্দিরে রাস্তার দুধারেই দেখলাম যে বেশ লঙ্গরখানা বলে না, সেই লঙ্গরখানা আর কি দিয়েছে। কোথাও জল, কোথাও লুচি তরকারি, কোথাও পোলাও খিচুড়ি এরকম আর কি দিচ্ছে এই যারা যাচ্ছে আর কি তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। তো এক একজনের বাঁক এক এক রকম সাজানো, বেশ ভালোই লাগছিল দেখতে। একটা নতুন অভিজ্ঞতা মনে হলো আমার জীবনে, কারণ এর আগে আমি সত্যি কথা বলছি আমি দেখিনি এরকম যে বাঁক নিয়ে নিয়ে যে যায় এই জিটি রোড ধরে, এবং তারা বিভিন্ন রকম বাঁক সাজায়, সেটাকে আমার কোনোদিনও দেখা হয়নি। শুনেছি, গল্প শুনেছি বা ভিডিওতে দেখেছি, চাক্ষুষ দেখা যেটা বলে সেই চাক্ষুষ দেখা হয়নি। কিন্তু আজকে আমার মনে হলো যে চলো যাই, আজকে চাক্ষুষ দেখব। এমনকি রাস্তার ধারে অনেকে দেখেছি বসেও রয়েছে, তারা মনে হয় এই জিনিসগুলো আর কি উপভোগ করছে, দেখছে যে এই দেখো এই যে এরা বসে রয়েছে, এরা দেখছে যে এক একজন এক এক রকমভাবে বাঁক সাজিয়ে নিয়ে যাচ্ছে, সেগুলো দেখবার জন্য বসে থাকে। কাকলি বলে রাস্তা নাকি ছোট হয়ে যায়, মানে ওরা 2-2-2:30 পর্যন্ত এরকম দেখে। তো আমার ওইটা সম্ভব নয়, আমি সন্ধে রাতেই বেরিয়েছি। আর যেহেতু কন্যগর বারো মন্দিরের ওখানে দ্বাদশ শিব মন্দির আছে, সেখান থেকেও জল তোলা হবে, বিশেষ করে শেওড়াফুলি থেকে জল তোলে। কিন্তু আমার মনে হলো যে ওইখানে গেলেও দেখতে পাবো। তো চলো যাই, দেখি কেমন মানে লোকজন সাজিয়েছে বা কিছু। তার জন্য আমরা প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, যাদের যাদের কাছে পৌঁছে ক্লাবের পক্ষ থেকে আমরা কুপন দিয়ে আসতে পেরেছি।
সাজিয়েছে, সব বাঘগুলো এনে এনে রাখছে, বেশ ভালো লাগছে দেখতে। বেশ উৎসব উৎসব না, এমনিতেই তো আজকে 15ই আগস্ট, তারপরে এখানে এসে বেশ ভালো লাগছে। আমরা হ্যাঁ না, 15ই আগস্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু বেশ ভালো লাগছে, বেশ জমজমাট মনে হচ্ছে যেন কেন একটা পুজো এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বসবার জায়গা নেই আছে। বেশ সুন্দর পতাকাটা গায়ে জড়িয়েছে। শোলা দিয়ে তৈরি না এটা? শোলা দিয়ে তৈরি। এক একজন এক এক রকম ভাবে সাজিয়েছে। এটা শোলা দিয়ে তৈরি, এটা কাঁধে নিয়ে যাবে। এখন 10টা বাজে 10, সব ফুচকা খেয়ে বাড়ি ঢুকছি। অনেকক্ষণ গঙ্গার ধারে বসেছিলাম, বেশ ভালো লাগছিল, বেশ একটা উৎসব উৎসব মনে হচ্ছিল। তা এখন রুটি করতে হবে, ঘরে ফিরেই কাজ। আটা মাখা রয়েছে এখানে, আমার কর্তা তো সকালবেলা চিকেন করেছে। আজকে চিকেনটা ভালোই হয়েছে, কিন্তু একদম ঝোল কম হয়েছিল। তা আমি আবার পরে একটুখানি, মানে একদম ঝোল কম তো, শুকনো হয়ে গেছে, ভাতের সঙ্গে খাওয়ার পর আর একটা ফোঁটা ঝোল ছিল না। আবার একটু গরম জল করে ওটাকে ঠিক করলাম। তো যাই হোক, চলো আজকের দিনটা এইভাবে ঘুরে বেরিয়ে কাটলো, কাজকর্ম না করে। একটুখানি আজকে খুব ঘুমিয়েছি সকাল থেকেই, বলতে গেলে একটু পরে পরেই ঘুমিয়ে পড়ছি। মনে হলো এতদিনের ক্লান্তিটা দূর হলো। তবে হ্যাঁ, ঘুরে বেরিয়ে ভালোই লাগলো দিনটা। আর এক একজন এক এক ধরনের বাক্স সাজিয়েছে, ওগুলো কোনোদিনও দেখিনি। গঙ্গা থেকে জল তোলা টোলা এগুলো দেখিনি, তবে সবাই নেশা করে করেই যাচ্ছে দেখলাম। তো বসে বাবার প্রসাদ নাকি ওটা। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা থেকে ভালো লাগলে, দেখা যেত ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। মিউজিক হচ্ছে।